এই বিলে তো এর আগে কখনো আসা হয়নি। বিলটা তো খুব সুন্দর। বিলের পানিতে কত মাছ। তাহলে লোকে এই বিলকে এত ভয় পায় কেন? কিরে ভাই, দাঁড়িয়ে কি দেখছিস? কাজে লেগে পড়। পানিতে নেমে শ্যাওলাগুলো তুলে দে। বিলের চারপাশে সবাই মিলে ভালো করে বেঁধে ফেল। ঠিক আছে ভাই। ভাই, আমার বউ তো এই বিলে আসতেই দেবে না। জোর করে চলে এসেছি। পেটের যন্ত্রণার থেকে ভয় তো আর বড় না। আমার তো এই বিলে ঢুকতে কেমন গা চমচম করছিল। নেহাত 500 টাকার জন্য এলাম, না হলে এমন ভয়ঙ্কর বিলে কে আসতো। আমার তো কোনো ভয়ই করেনি। বিলের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে। বিভিন্ন গল্পে গল্পে তাদের কাজ শেষ হলে জমিদার তাদের পারিশ্রমিক দিয়ে বিদায় করলো। আদিব বাড়ির প্রয়োজনীয় জিনিস সহ মেয়ের জন্য এক জোড়া চুড়ি নিয়ে বাড়ি ফিরল। মায়া, এখানে বসে পড়ছিস? হ্যাঁ বাবা, তুমি আজ এত কিছু এনেছো? হ্যাঁ মা, এনেছি তো। এই নে, তোর জন্য চুড়ি এনেছি। চুড়ি? এমন এক জোড়া চুড়ির খুব শখ ছিল আমার। তোর মা কোথায়? মা তো তোমার জন্য ছটফট করছিল, না বলে বাড়ি থেকে গেছো আজ। মনে হয় ওই পাশে গেছি। ফিরেছো বাড়ি? আজ না বলে কাজে গেলে কেন? জানো না তুমি বাইরে থাকলে আমার খুব চিন্তা হয়। আজ জমিদারের ওই বিলে কাজে গিয়েছিলাম, তাই তোমাদের বলে যায়নি। বাবা, তুমি ওই ভয়ঙ্কর বিলে কাজে গিয়েছিলে? ভয়ঙ্কর কোথায়? বিলটা খুব সুন্দর দেখতে। সেখানে তো মাছের অভাব নেই। একদিন কাজ করার জন্য জমিদার 500 টাকা দিয়েছে। এজন্যই তো বলি, এত বাজার কি করে করলে? এই নাও, টাকাগুলো তুলে রাখো। এই টাকা দিয়ে জাল কিনবো। আমাকে চারটা খেতে দাও গিন্নি, খুব খিদে পেয়েছে। পরের দিন জমিদার তার লোকদের নিয়ে বিলে মাছ ছাড়তে গিয়ে দেখলো বিলটা ঠিক আগের মতোই আছে, এলোমেলো আর অপরিষ্কার। কিরে, তোরা বিল পরিষ্কার করিস নে? এই জমিদার মশাই, আমরা তো বিল পরিষ্কার করিয়েছিলাম, কিন্তু এই অবস্থা হলো কি করে? তোরা তাড়াতাড়ি চল এখান থেকে, না হলে যে নির্ঘাত মৃত্যু হবে। আমার মাছ ছাড়ার দরকার নেই। বেশ কিছুদিন পর আদিব নতুন জাল কিনলো। সেই রোজ নদীতে যেত মাছ ধরার জন্য, কিন্তু ভাগ্য এবারও তার সহায় ছিল না। কেন আমার সাথে শুধু এমন হয়? কেন আমার জালে একটা মাছও বাঁধে না? নদী, তোমার কি একটু করুণা হয় না আমার জন্য? কি করে চালাবো সংসার? সেদিনও জালটা কাঁধে নিয়ে খালি হাতে আদিব বাড়ি ফিরলো।